নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কবে নিয়োগ হবে তা জানতে চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ চেয়েছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর তারিখের আশ্বাস পেলেন তারা। 1 ফেব্রুয়ারি ডেডলাইন। তার আগেই নিয়োগ সংক্রান্ত জট কাটবে বলে শিক্ষামন্ত্রী, এসএলএসটি চেয়ারম্যান ও প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আলোচনা হয় এদিন। শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক শেষ। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে এই জট খোলার ডেডলাইন 1 ফেব্রুয়ারি। 1000 দিনেরও বেশি সময় ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনে ব্রাত্য বসুর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর বাইরে বেরিয়ে দ্রুত জট খোলার আশা প্রকাশ করেছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীরা বলেন, আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পাব। আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি 1 ফেব্রুয়ারির মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষা দপ্তরের তরফে সেই আশ্বাস পেয়েছি। তাদের আরও দাবি, মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষা দপ্তরে 1 মাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ এসেছে। কথাটা এটাই যে আমাদের নিয়োগ প্রক্রিয়া আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখের আগেই একটা জায়গায় আমরা পৌঁছে যাব, যেটাতে আমরা নিশ্চিত হয়ে যাব যে নিয়োগটা আমরা নিশ্চিত রূপেই পাচ্ছি। আপনি আশ্বস্ত? আপনারা কি শুনেন, এই ডেটে আমরা সেই দিনে আশ্বস্তের ফাইনাল কথাটা বলতে পারবো 1 ফেব্রুয়ারি, যেদিন আমরা এর মধ্যেই হয়তো অতি দ্রুত হয়তো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে। আলটিমেট ডেট যে আমাদের 1 ফেব্রুয়ারি সেটা নয়, 10 দিন পরেও হয়ে যেতে পারে। কিন্তু যদি হয়ে যায়, আবার আমরা এখানে বসার একটা জায়গা আপনারা কি মনে করেন সুপ্রিম কোর্টের হিয়ারিং হচ্ছে 5 ফেব্রুয়ারি, তার আগে আপনাদের জবটা কেটে যাবে? হতে পারে, সেটা ওনাদের ব্যাপার। 14 ডিসেম্বরে রাজ্য সরকারের যে ভূমিকায় আপনারা হতাশা প্রকাশ করেছিলেন, সেটা 2রা জানুয়ারি চলে এসেছে। সে কথা জানিয়েছেন? হ্যাঁ, 14 ডিসেম্বরে রাজ্য সরকারের ভূমিকায় আপনারা হ্যাঁ আমরা সবটাই জানিয়েছি। এবং যেহেতু ওনাদের আমাদের সাথে আলোচনা 11 তারিখ আর 14 তারিখ একটা ডেট ছিল, সেটা কিভাবে ওনারা করবেন ওনাদের ব্যাপার। ডেটটা 5 ফেব্রুয়ারি থেকে নিশ্চয়ই এগিয়ে এসছে, কিভাবে করবেন সেটা ওনাদের আইনি ব্যাপার। আমাদের আইনি ব্যাপারে অত জানার ব্যাপার বিষয় নয়। আমরা একটাই জিনিস জানতে চাই, সাধারণ চাকরি প্রার্থী হিসেবে আমরা নিয়োগটা পাবো কখন। আপনারা সময়সীমা পেলেন, ধর্ণা কি তুলে নেবেন না চালিয়ে যাবেন? না, আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে। এদিন ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়োগে জট খোলার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। উভয় পক্ষই কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব নিয়োগ সংক্রান্ত জট খোলার চেষ্টা করা হচ্ছে। জানুয়ারির মধ্যেই যাতে প্রক্রিয়া শেষ করা যায় সেই চেষ্টাও চলছে। তার সংযোজন, মুখ্যমন্ত্রী নির্দিষ্ট তারিখের কথা বলেননি। তিনিও দ্রুত নিয়োগ চান। নতুন করে আইনি জটিলতা না এলে নিয়োগের প্রস্তুতির প্রক্রিয়া শেষ করার চেষ্টা হবে। এখন স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্য সরকার চাকরি দিতে চান আর কারা চান না। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য নতুন নতুন মামলা করা হচ্ছে। দেখুন, এই বিক্ষোভগুলি নানা সময় নানা পথে পরিচালিত হচ্ছে। ফলে যারা চান সঠিকভাবে যে একটা সমাধান, কোনো জটিলতা থাকলে তো তারা আলোচনায় থাকছেন। আর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ করে কি হবে? ওখানে তো কোনো অফিস নয় যে ওটা যে কোনো জায়গায় কোথাও কাউকে ডেপুটেশন দেওয়া, আলোচনায় যাওয়া নিশ্চিতভাবে তারা করতে পারেন। কিন্তু তার বদলে একটা রাজনীতি করার জন্য রাজনীতি করে তার পেছনে অন্য রাজনৈতিক দলের মদত নিয়ে এই সমস্ত কাণ্ডকারখানা। বিকাশ ভবনে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত নিয়োগ হোক। না, এরকম ওরা একটা দাবি করেছেন। ওরা যে চাইছেন যত তাড়াতাড়ি 1 ফেব্রুয়ারির মধ্যে যদি হয়। কিন্তু আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা। আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে। ওদের দাবির নিশ্চয়ই মান্যতা আছে। এতদিন ধরে আন্দোলন করছেন। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন। কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন। চেয়ারম্যানও আজকে ছিলেন। ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। মুখ্যমন্ত্রী চাইছেন, এরা তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের। পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে।
এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে আইনি পন্থা, আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি। তবে যেহেতু আমরা এত দুবার মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। অন্যদিকে এদিনই 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ হয় বিকাশ ভবনের সামনে। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এদিন চাকরি আন্দোলনের ঢেউ। ঘাটে আপার প্রাইমারি আন্দোলন দেখান কারীদের, রাস্তায় শুয়ে আন্দোলনকারীরা। এলাকায় পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।